সবশেষ দুই বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স এবার বিশ্বকাপ শেষ করল চতুর্থ হয়ে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হারলেও ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল ছিলেন ফরাসি তারকারা। প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে থাকা ফ্রান্সকে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন কিলিয়ান এমবাপ্পে, আর তার ২ গোলে অ্যাসিস্ট করেন মাইকেল ওলিসে। ৪৮ ও ৬৬ মিনিটে ওলিসের পাস থেকে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হন এমবাপ্পে। তবে রেকর্ড গড়েছেন সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন ওলিসেও। মাত্র ১৮ মিনিটের ব্যবধানে ২ অ্যাসিস্ট করে এক বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড নিজের করে নিয়েছেন এই ফরাসি মিডফিল্ডার। ৭ অ্যাসিস্ট নিয়ে ৫৬ বছর আগে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। ওলিসের ৭ অ্যাসিস্টের ৫টি এসেছে এমবাপ্পের গোলে। বিশ্বকাপের এক আসরে ২ নির্দিষ্ট খেলোয়াড়ের মধ্যে গোল অ্যাসিস্টের এমন সমন্বয়ও বিরল রেকর্ড। তবে ওলিসের নাম উঠেছে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডেও। পুরো বিশ্বকাপে ২০টি শট নিয়েও কোনো গোল করতে পারেননি তিনি। ২০১০ বিশ্বকাপে লিওনেল মেসির ছিল সমান ২০টি শট, তিনিও ছিলেন গোলশূন্য। বিশ্বকাপের এক আসরে গোল না পাওয়া খেলোয়াড়ের সর্বোচ্চ শটের যৌথ রেকর্ড এখন ওলিসে ও মেসির।